বড় হয়ে গেছে, এবার তোলাই হচ্ছে না লেবুগুলো। আজকে সেদিন তুললাম না, দেখ আবার হয়েছে কাঁচামরিচ। কয়টা তুললাম ঝিনুক? 6টা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন দোয়া করি সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর যে বন্যা হচ্ছে সবাই আল্লাহ যেন রহমত করে। সবার তো অনেক ক্ষতি হয়েছে এই বন্যায়। তাদের একদম যত ধান ক্ষেত, তারপর সব কিছু মাছ, পুকুরের মাছ সবই ভেসে গেছে। তো তাদের জন্য আমরা নামাজ পড়ে দোয়া করব, তারা যেন সুন্দরভাবে একটা সহি সালামতে সুন্দর একটা স্থানে যেয়ে পৌঁছাতে পারে, তাদের আত্মীয় স্বজনের কাছে সুন্দরভাবে যেন পৌঁছাতে পারে। তো আজকে ছাদে আসলাম, তো এই কথাটা না বললেই না, তাই বললাম আপনাদেরকে। আর এই যে লেবু তুলবো, মাশাআল্লাহ এই গাছে দেখেন কত ফুল ফুটেছে। আমরা তো কত ভালো আছি, তাই না? আমরা ঢাকা শহরে অনেক ভালোই আছি, হ্যাঁ আল্লাহর রহমতে। এই যে লেবুগুলো দেখেন কি বড় হয়ে গেছে, এবার তোলাই হচ্ছে না লেবুগুলো। আজকে তুলে তুলবো, না একদম নরম হয়ে গেছে বুঝছো লেবুগুলো। এবার কাজলি লেবু কিন্তু আমাদের সাইজে অনেক বড় হয়েছে, তাই না? এটাও তুলি, যা পারা হলো। আরেকটা আছে দেখি, সেই সাইডে আরেকটা আছে। তো 2-3টা করে তুলে তুলে নিয়ে নিয়ে খেতাম। আজকে আর আছে নাকি? গেছে আরও আছে, কিন্তু ওই ভিতরে ওইটা কীভাবে তুলবো আমি জানি না। ঝিনুক তোমার নিচে যেতে হবে বুঝছো, আর একটু চেক করো আর আছে নাকি। এবার কাজলি লেবুগুলো কিন্তু বেশ বড় হয়েছে। এই বালতিতে চেঞ্জ করার পরে লেবুর সাইজটা একটু বড় হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ এখানে রাখি লেবুগুলো, এগুলো খেতে এত মজা। হ্যাঁ আর ছাদে না আসলে তো হয় না। দেখো কি এগুলো একটু ক্লিন করে দিতে হবে। আর এই যে কচু গাছে দেখো পানি জমছে, পানিটা ফেলে দিই। বৃষ্টি হলো ছাদে আসতে হয়, শুধু পানি দেওয়ার জন্য না, গাছ টাছ দেখতে হয়। তো পান গাছটা একটু উঠাই দিই উপরে। আর এই যে সিম ধরছে দেখছো, হ্যাঁ এই সিমগুলো তো তোলা উচিত, কিন্তু এই 5-6টা সিম, বেশি হয় নাই। হ্যাঁ তাই আমি তুলতেছি না, অনেক ফুল আসছে। তো গাছেরও যত্ন নিতে হয়, যত্ন না নিলে তো আর হবে না। এখন এই যে দেখেন কলা গাছ কী অবস্থা, তাই কলা গাছের পাতাটা আমি কেটে নিলাম। একটু সুন্দর করে সাইজ করে কেটে দিই, কি ভালো লাগে তাই না? ছোটোবেলায় কলা গাছ দিয়ে কত খেলা করছি। এই যে কলা পাতাটা এখানে রাখি, হ্যাঁ এখানে রাখবো, তারপরে এই যে লেবুগুলো এখানে রাখি, কলা পাতাটা উল্টে দিয়ে তারপর আমি লেবুটা রাখলাম। এটা একটা খেলা। হ্যাঁ আমি কোনো পাতাই আমি কিন্তু ফেলি, বস্তার মধ্যে নিচে আমি দিয়ে দেই, তারপর উপরে মাটি দেই, জৈব সার দেই। এটা একটা জৈব সার আমাদের। ঝিনুক দেখ সেদিন তুললাম না, দেখ আবার হয়েছে কাঁচামরিচ। তুলে ফেলি, বৃষ্টির মধ্যে সবসময় তো আর ছাদে আসতে পারি না, কাঁচামরিচগুলো নষ্ট হবে। এই যে আর এই যে দেখো এইখানেও একটা গাছে 2টা ধরে রয়েছে মাশাআল্লাহ। আরেকটা করে এই যে দেখো পেলাম। আর দেখেন আমাদের একটা আমের গাছ হয়েছে বালতির মধ্যে, এটা আমি রাখবো না। সবসময় বলি ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। এই যে আজকে পেয়ে গেলাম লেবু, আর লেবুর সাইজগুলো দেখেন, কাজলি লেবুর সাইজটা কি সুন্দর মাশাআল্লাহ, আর খেতে খুবই দারুণ। কত বেলি ফুল ফুটেছে মাশাআল্লাহ। ঝিনুক এই ডালটা উপরে উঠাইছে, আমি যেন পারি লেবুটা, ও তুলে নেই। এই যে আরেকটা লেবু তুলে নিলাম। কয়টা তুললাম ঝিনুক? 6টা। মাশাআল্লাহ। ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন, আর সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করব, সবাই যেন ভালো থাকে, সহি সালামতে থাকে। আর
এই যে আমাদের ফুল গাছের কথা আর কি বলবো, আমাদের ছাদের রানী। হ্যাঁ, দোয়া করবেন এই গাছটা প্রতি বছর যেন এত সুন্দর করে আমাদেরকে ফুল দেয়। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।